হ্যালো রেন অলগ্রাম চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এখানে বাক্যগুলো কি আছে। পূজার এখানে আসার কথা আছে, আমার ফুটবল খেলার কথা আছে, আমার সেখানে যাওয়ার কথা আছে, প্রিয়ার তাকে দেখার কথা আছে। দেখো প্রত্যেকবারে কিন্তু একটা এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি, কি কথা আছে। এই যে কথা আছে দিয়ে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য এর আগের ক্লাসে দিয়েছি। জাস্ট আজকের আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো আমরা ডেইলি অ্যাপে বলে থাকি, সেগুলো আজকে নিয়ে আলোচনা করবো। দেখো কথা আছে, এর জন্য আমরা কি করব না সাপোজ টু ব্যবহার করব। সাপোজ টু ব্যবহার করব, কথা আছে। বাক্যের গঠনটা কি হবে দেখো, প্রত্যেকবার আমরা সাবজেক্ট বসাবো। দেখো একটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করি, তারপর করলে কি হবে না প্রত্যেকটা বাক্য একইভাবে আমরা ট্রান্সলেট করতে পারবো, আমরা শিখতে পারবো। ওকে, প্রথমটা কিন্তু আমাদেরকে একটু বুঝে নিতে হবে। ফার্স্ট টাইম কি করবো, যে সাবজেক্ট থাকবে, যে কর্তা থাকবে, সেটা আমাকে বসাতে হবে। তাহলে এখানে পূজা, পূজা হলো সাবজেক্ট। পূজা অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বসাতে হবে সাবজেক্টের পরে। তাহলে আমরা সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানে পূজা দেখতে পাচ্ছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য আমরা এখানে ইজ ব্যবহার করবো। পূজা ইজ সাপোজ টু, সাপোজ টু ব্যবহার করলাম। পূজা ইজ সাপোজ টু। পূজার কথা আছে, কি কথা আছে এখানে আসার। আর এই সাপোজ টুর পরে আমরা ভার্ব ব্যবহার করব, ক্রিয়া ব্যবহার করব। সেই ক্রিয়াটা বা যে ভার্বটা ব্যবহার করবো সেটা কিন্তু প্রেজেন্ট ফর্মে। সাপোজ টু আসার, কাম মানে আসা, কাম হিয়ার। ওকে, আমার ফুটবল খেলার কথা আছে। দেখো আই অ্যাম সাপোজ টু, সাপোজ টু ফুটবল খেলার কথা আছে। খেলা প্লে, কি ফুটবল, ফুটবল প্লে ফুটবল। ওকে, আমার সেখানে যাওয়ার কথা আছে। তাহলে এখানে আই অ্যাম সাপোজ টু, সাপোজ টু মানে কি কথা আছে, সাপোজ টু কথা আছে। যাওয়ার, যাওয়ার গো ভার্ব ওয়ান আমরা ব্যবহার করব প্রত্যেকবারে। কোথায়, সেখানে, দেয়ার। ওকে, প্রিয়ার তাকে দেখার কথা আছে। তাহলে কি দেখো, প্রিয়া তাকে দেখার কথা আছে। তাহলে এখানে আমরা সাবজেক্ট লিখছি প্রিয়া, প্রিয়া ইজ, প্রিয়া ইজ সাপোজ টু, সাপোজ টু। প্রিয়ার কথা আছে, কি কথা আছে, দেখার কথা আছে তাকে। তাহলে প্রিয়া ইজ সাপোজ টু সি, সি মানে দেখা, ভার্ব ওয়ান ব্যবহার করবো। কাকে, তাকে, হিম। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব। আমাদের কিন্তু প্রত্যেকটা এক্সপ্রেশন আমরা যে ডেইলি লাইফে বাংলাতে কথা বলি সেগুলো কিন্তু সংগ্রহ করতে হবে, করে ইংলিশে বলা প্র্যাকটিস করতে হবে, বারবার বলতে হবে। তবে কিন্তু আমাদের যে মুখের যে জড়তা সেটা কিন্তু দূর হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন এই ধরনের বাংলা বাক্য পাওয়ার জন্য, যাতে আমরা খুব সুন্দরভাবে প্রতিদিন প্র্যাকটিস করতে পারি, ইংলিশ বাক্যগুলো প্রত্যেকটা এক্সপ্রেশন ইংলিশে তৈরি করতে পারি।